হাই মৌমিতা। হ্যালো স্যার। আচ্ছা, আপনি কি কাজ করছেন? আমি ভিডিওটা ডিএসএলআরে নিয়েছিলাম, একটু দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিওটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা ল্যান্ডস্কেপ ভিডিও। আচ্ছা, আমরা যদি আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে এটা রিলস বা শর্টস করে দিতে চাই, অর্থাৎ পোর্ট্রেট করতে চাই, কিভাবে করা যাবে? হ্যাঁ, খুব সহজেই করা যাবে। আমি তাহলে একটু আপনার সাথে শেয়ার করি। আমি ফার্স্টে ভিডিওটা কেটে দিই, দেন আমি যে সফটওয়্যারের মাধ্যমে এটা করব সেটা অন দিই, সেটা হচ্ছে ডিভেন্সি রিসলভ। এখান থেকে আমি ফার্স্টে ডাটা আমরা কিভাবে নেব এই সফটওয়্যারে সেটা এখানে দেখি। এখানে এই মেনুতে ক্লিক করলে এখানে যে ইনপুট মিডিয়া আছে এটাতে ক্লিক করতে হবে। করার পরে আমার ডাটাটা যেখানে আছে, যেহেতু আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে এই যে এখান থেকে আমি জাস্ট ক্লিক করবো। যদি আপনারা একাধিক ডাটা নিতে চান, কন্ট্রোল চেপে ক্লিক করলে একসাথে একাধিক ডাটা চলে আসবে। দেন চেঞ্জে ক্লিক করব, করার পরে এই যে মিডিয়াতে চলে আসছে। এখন আমি এটা টেনে এনে আমি টাইম লাইনে ছেড়ে দেব। ছেড়ে দিলাম, দেখেন মিডিয়াতে চলে আসছে। তো এটাকে আমরা এখান থেকে টানতে পারবো, দেখতে পারবো। এখন আমরা এটাকে কিভাবে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটটা তৈরি করব সেটা হচ্ছে আপনাকে আমি একটু শেয়ার করি। সেটার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমাদের এখানে একটু নিচে নামতে হবে। নিচে আসার পরে হচ্ছে এই যে প্রজেক্ট সেটিং, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে এসে কিছু অপশান আছে, সেটা হচ্ছে রেজুলেশন অপশান। হ্যাঁ, আপনি যদি হাই রেজুলেশন দিতে চান সেটা আপনি দিতে পারবেন, যে 1920 1080 আমি এটা দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টম করে নেবেন। দেন হচ্ছে ইউজ ভার্টিক্যাল, এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে জাস্ট এটার মাধ্যমেই একটা কিভাবে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হয়ে যায় আমরা করে ফেলবো। দেন আমরা হচ্ছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা ওকে ক্লিক করব, আবার দেন ওকে। ওকে, দেখেন খুব সহজে এটা পোর্ট্রেট হয়ে গিয়েছে। এখন পোর্ট্রেট ভিডিওকে আপনারা যদি মনে করেন যে একটু কাস্টম করে এডিট করবেন, যে এটা মানে সাইডের বিষয়গুলো নেবেন অথবা জুম আউট করবেন, জুম ইন করবেন, তাহলে সেক্ষেত্রে প্রথমেই প্যানেলের লেয়ারটা অবশ্যই ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, নাহলে কাজ করবে না। দেন আমরা ইন্সপেক্টরের এখানে ক্লিক করব। আমার ক্লিক করাই ছিল। এখানে আসার পরে দেখেন এখান থেকে আমার ছবিটা জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। তো ইউজুয়ালি জুম আউটটা করলে দেখতে একটু ভালো লাগবে, আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ড আসবে। তো আপনার সুবিধা মতো আপনারা করে নেবেন। স্ট্যান্ডার্ড আপনারা চাইলে দেখা যাচ্ছে 750 রাখতে পারেন। দেন এটা দেখেন সুবিধার মতো করে নিয়েছি আমি। এরপর এই ফাইলটা আমি কিভাবে র্যান্ডম দেবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখায়। ডেলিভারি অপশন রয়েছে, ডেলিভারি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি টাইটেল দিবেন, মানে আপনি প্রজেক্ট কী নামে সেভ করবেন। যেহেতু এটা আমার এইচআর সফটওয়্যার, এটা আমি এইচআর আপাতত ম্যানেজমেন্ট লিখে রাখলাম, এইচআর ম্যানেজমেন্ট। আর লোকেশানটা আপনি কোথায় সেভ করবেন, হ্যাঁ এটা লোকেশানটা আমি যে ডেস্কটপেই দিলাম। লোকেশানটা দিয়ে আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে এসে অ্যাড টু র্যান্ডম এখানে ক্লিক করব। দেখেন র্যান্ডম অল এই অপশানে ক্লিক করব। করার পরে র্যান্ডমটা স্টার্ট হয়ে গিয়েছে, দেখেন পার্সেন্ট রেন্ডার হয়ে গেছে। আমরা একটু এখন দেখি এটা মিনিমাইজ করে ভিডিওটা কেমন লাগছে। এই যে এখানে আসছে, আমি এখান থেকে প্লে দিয়ে দেখি, আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনি কি আপনার প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজমেন্ট খুবই সুন্দর রেজুলেশন আছে এবং কিছু ঠিকঠাক মতোই আছে। তো আপনারা খুব সহজে এভাবে ল্যান্ডস্কেপকে পোর্ট্রেট করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।